আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর আমাদের লাইভ ক্লাসের লিংকটা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। এবং আমাদের যে পাবলিক ফেসবুক গ্রুপগুলো আছে ওখানে একটু শেয়ার করে দেবেন। আমরা একটু সময় নিচ্ছি, আপনারা ক্লাসটা শেয়ার করেন এবং কি সবাইকে বলে দিবেন ফার্স্ট যেন ক্লাসে জয়েন করে নেয়। আজকে ক্লাসে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব এবং কি এই টাইপের একটা অঙ্ক আপনার সি পার্টে থাকবেই। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার মেবি 8 ফ্লেক্সিবল বাজেট। এই অধ্যায়ের নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এই অধ্যায় থেকে মিনিমাম 10 নম্বরের জন্য সি পার্টে একটা প্রশ্ন থাকবে, মাস্ট বি। অনেক সময় বি পার্টও থাকে, বি পার্ট এবং সি পার্টে দুই পার্টে দুইটা প্রশ্ন থাকতে পারে, অথবা সি পার্টে একটা 10 নম্বরের জন্য থাকবে। তো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটা সমাধান করবো এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সালে আসছিল। তা আমার কাজ হচ্ছে আমি সবসময় আপনাদেরকে নিয়ম শেখানোর চেষ্টা করি। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং কি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিয়ম সকলের জন্য সেম। ঠিক আছে, নিয়ম সকলের জন্য সেম। তো আজকের ক্লাসে আমরা এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 8 ফ্লেক্সিবল বাজেট এর আজকে প্রথম ক্লাসে একটা অঙ্ক করব। এই একটা অঙ্ক করলেই এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আপনারা পারবেন। আর এই টাইপের অঙ্কই পরীক্ষা আসে, সবসময় পরীক্ষা এই টাইপের অঙ্কই আসে। তো আমাকে কেউ একটু কমেন্ট করে জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং কি আমাদের ক্লাসটা শেয়ার করা হয়েছে কিনা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে। দেন আমরা ক্লাস স্টার্ট করব। একটু সময় নিচ্ছি, আপনারা একটু আমাকে কনফার্ম করুন সবকিছু ঠিক আছে কিনা, দেন আমরা মূল কাজে চলে যাব। আজকের মাত্র একটা অঙ্ক দেখিয়ে দিব, এই একটা অঙ্ক দেখবেন পরীক্ষায় কমন পাবেন। তবে এই অঙ্কটাই না আসতে পারে, কিন্তু সেম একই এই নিয়মেরই অঙ্ক আসবে ইনশাল্লাহ। 10 নাম্বার পাবেন একটি ক্লাসের মাধ্যমেই। আমি ক্লাসটা শুরু করব, আপনার একটু জাস্ট আমাকে কনফার্ম করেন যে সবকিছু ঠিক আছে কিনা, ভয়েস প্লাস স্ক্রিন সবগুলা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। খুবই সহজ, আজকে আমরা যে নিয়মের অঙ্কগুলো শিখবো খুবই সহজ, অনেক সহজভাবে আপনারা সমাধান করতে পারবেন। কেউ একটু আমাকে জানান সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আমরা এখন ক্লাস স্টার্ট করছি, একটু মনোযোগ দিবেন। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, একটা ক্লাসে আপনার অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা স্ক্রিনে যে নাম্বার প্রশ্নটা দেওয়া আছে সেটি আজকে সমাধান করব। তো এখানে বলা আছে দেখেন, দ্য স্টেটমেন্ট given below gives the flexible budget at 60% capacity। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে 60% ক্যাপাসিটি। প্রিপেয়ার প্রস্তুত করো এ tabulated statement given the budget figures at 75% capacity and 90% capacity. When no indication when no indication has been given, make your own classification of expenses between fixed and variable overhead। তো আমরা জানি কস্ট মূলত দুই প্রকার, এক হচ্ছে ভেরিয়েবল কস্ট আর হচ্ছে ফিক্সড কস্ট। ঠিক আছে, তো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখেন, তারপর হচ্ছে এক্সপেন্স, তারপর হচ্ছে এট 60% ক্যাপাসিটি টাকা। তো এখানে যে কস্ট গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি 60% ক্যাপাসিটি, যে 60% পণ্য উৎপাদন করলে আমাদের এই খরচগুলো সংগঠিত হয়। এখন যদি আমরা 75% পণ্য উৎপাদন করি তাহলে, বা 75% ক্যাপাসিটি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি পরিমাণ খরচ যাবে, এবং কি যদি 90% ক্যাপাসিটি অ্যাপ্লাই করি অথবা 90% প্রোডাকশন করি তাহলে আমাদের কেমন খরচ যাবে। তাহলে 60% এর যে খরচ যায় 70% অবশ্যই তার থেকে বেশি যাবে, 90% আরো বেশি যাবে। তো এখন কোন কোন কস্ট গুলো পরিবর্তন হবে আর কোন কোন কস্ট গুলো পরিবর্তন হবে না এগুলো আমরা একটু দেখবো। এখানে দুই দুই প্রকারের কস্ট আছে, এক হচ্ছে ভেরিয়েবল কস্ট আর দুই হচ্ছে ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে পণ্য উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যার মূল্য বা পরিমাণ বা অ্যামাউন্ট পরিবর্তন হয় তাই হচ্ছে কি ভেরিয়েবল মানে পরিবর্তনশীল। আর ফিক্সড
ফিক্সড হচ্ছে পণ্য উৎপাদন অথবা ক্রয় বিক্রয়ের সাথে পণ্য উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যার কি মূল্য পরিবর্তন হয় না তাকে হলো ফিক্সড কস্ট। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, ডাইরেক্ট মেটেরিয়াল 1,60,000 টাকা 60% ক্যাপাসিটির জন্য, 70% এর জন্য সেম 1,60,000 টাকা থাকবে না। কারণ 60% এর যদি 1,60,000 টাকা হয় তাহলে 75% এর জন্য কত টাকা হবে, আমি একটা এক্সাম্পল দিই। এই 1,60,000 টাকাকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি এবং 75 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের অনেক বেড়ে যাবে। তাই এগুলো ভেরিয়েবল কস্ট, এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন হবে না ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে যেমন এই যে ইন্স্যুরেন্স অফ মেশিনারি, মেশিনারির জন্য কি বীমা 12,000 টাকা। ইন্স্যুরেন্স মানে বীমা, বীমা কিন্তু একটা ফিক্সড কস্ট। আপনি যদি 60% ক্যাপাসিটি তে উৎপাদন করেন তাও ফিক্সড কস্ট 12,000 টাকা থাকবে, 75%ও সেম থাকবে, 90%ও সেম থাকবে। তো এখানে মূল কাজ হচ্ছে আমাদের কি দুইটা আইটেম বের করবো, এক হচ্ছে ভেরিয়েবল কস্ট গুলো আমরা কোনগুলা দেখবো, আর হচ্ছে ফিক্সড কস্ট গুলা দেখবো। ফিক্সড কস্ট গুলার কোনো পরিবর্তন হয় না, আর হচ্ছে ভেরিয়েবল কস্ট গুলা পরিবর্তন হয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে। তা আমরা একটু দেখে নিই। 60% ক্যাপাসিটিতে ডাইরেক্ট মেটেরিয়ালস আছে 1,60,000 টাকা, ডাইরেক্ট লেবার আছে 40,000 টাকা, ইনডাইরেক্ট মেটেরিয়ালস এন্ড স্পেয়ারস আছে 84,000 টাকা, ডেপ্রিসিয়েশন আছে কত 60,000 টাকা, ইনডাইরেক্ট লেবার আছে কত টাকা 40,000 টাকা, তারপর হচ্ছে রেন্ট মানে ভাড়া আছে 12,000 টাকা, ইলেকট্রিক পাওয়ার ব্র্যাকেটে বলছে 40% ফিক্সড, ইলেকট্রিক পাওয়ার আছে 8,000 টাকা। এর মধ্যে 40% ফিক্সড, ফিক্সড মানে কি এটার কোনো পরিবর্তন হবে না। 60% লেভেলে যত আছে 75% লেভেলও তা থাকবে, 90% লেভেলও তা থাকবে। তাহলে ইলেকট্রিক পাওয়ার 40% ফিক্সড আর 60% ভেরিয়েবল, ওটা পরিবর্তন হবে। 60% যা আছে 75% তা পরিবর্তন হবে, 90% আরো পরিবর্তন হবে। আর 40% ফিক্সড, তাহলে 8,000 টাকার 40% 4 32, 3,200 টাকা। এই 3,200 টাকা অল ক্যাপাসিটির জন্য সেম থাকবে। তা বলছে রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স 40% ভেরিয়েবল, ভেরিয়েবল মানে পরিবর্তনশীল। 40% কত, 40% যদি ভেরিয়েবল হয় 60% হচ্ছে ফিক্সড, ঠিক আছে। তাহলে এই যে 20,000 টাকার 40% হচ্ছে কত, 40% যেহেতু আমার ভেরিয়েবল তাহলে 60% হচ্ছে ফিক্সড, তাহলে আমরা ফিক্সডটা একটু দেখি। তাই 60% ফিক্সড হলে 6 দোকানে 12, 12,000 টাকা, 20,000 টাকা 60% হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা ফিক্সড। এটা 60% ক্যাপাসিটিতে যত থাকবে 75% ক্যাপাসিটি তো তত টাকা থাকবে, এবং কি 90% ক্যাপাসিটিও সেম টাকা থাকবে, কারণ ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না, ভেরিয়েবল কস্ট গুলো পরিবর্তন হয়। তা হচ্ছে ইন্স্যুরেন্স অন মেশিনারি, ইন্স্যুরেন্স এখানে এটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট, এখানে কোনো কিছু বলা নাই। তাই এটাকে আমরা কি ধরবো, এটাকে ফিক্সড কস্ট ধরে নিব, কারণ ইন্স্যুরেন্স বীমার পরিমাণ কিন্তু হ্রাস বৃদ্ধি হয় না, ইন্স্যুরেন্স সবসময় সেম থাকে। তো এখন আমরা সমাধানে যাই, সমাধান করব। এখন আমাদেরকে কি বলছে, এখানে বলেই দিছে যে ক্যাপাসিটি 60% ক্যাপাসিটিতে এই খরচগুলো হয়। এখন 75% এবং 90% ক্যাপাসিটিতে আমাদের কি কি পরিবর্তন আসবে সেটা দেখানোর জন্য। এখন দেখেন, আমরা সমাধানে চলে আসলাম, এখন আমরা সমাধানটা দেখব। সমাধান হচ্ছে সর্বপ্রথম আমরা কি করবো, এটা ফ্লেক্সিবল বাজেট, তাহলে লিখে নিলাম যে ফ্লেক্সিবল বাজেট ফর ম্যানুফ্যাকচারিং কস্ট, উৎপাদন খরচের জন্য। তো এখন এটার জন্য কয়টা কলাম করবেন দেখেন, এক হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কলাম করবেন। কিভাবে কিভাবে দেখেন, যখন আপনারা অঙ্কটা পারবেন তখন আপনারা কিন্তু মুখে মুখে করতে পারবেন, কারণ আমরা জানি অ্যাকাউন্টস টাইটেলের জন্য একটা কলাম লাগবে, তারপর কস্ট পার পার্সেন্টেজ অথবা কস্ট পার ইউনিটের জন্য একটা কলাম লাগবে, তারপর লেভেল অফ অ্যাক্টিভিটি, লেভেল অফ অ্যাক্টিভিটির মধ্যে তিনটা কলাম হতে পারে, চারটে হতে পারে, দুইটা হতে পারে, আমাদের কাছে যা চাই। কারণ এখানে দেওয়া আছে 60% ক্যাপাসিটির খরচগুলা দেওয়া আছে, তারপর আমাদেরকে বলছে 75%, 90% ক্যাপাসিটি এগুলো দেখাইতে হবে। তাহলে ক্যাপাসিটি মোট তিনটা, 60%, 75%, 90%। তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটিস, লেভেল অফ অ্যাক্টিভিটিস এর মধ্যে 60% ক্যাপাসিটি, 75% ক্যাপাসিটি আর 90% ক্যাপাসিটি। ডান পাশ থেকে যদি করা যায় 90% ক্যাপাসিটি, 75% ক্যাপাসিটি, 60% ক্যাপাসিটি, তারপর কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট অথবা কস্ট পার পার্সেন্টেজ, এই চারটা কলাম রেখে বাকিগুলো অ্যাকাউন্টস টাইটেলস অথবা পার্টিকুলারের জন্য দিয়ে দিবেন।
এখন সর্বপ্রথম যেহেতু 60% এর জন্য দেওয়া ছিল, আমরা আগে 60% ক্যাপাসিটিটা করব, তারপর বাকিগুলা করব, বাকিগুলা খুব সহজ হয়ে যাবে। তো ভেরিয়েবল ওভারহেড মানে পরিবর্তনশীল খরচগুলা কি কি? তো যেগুলোর সাথে ফিক্সড লেখা নাই ওইগুলোই ভেরিয়েবল বা পরিবর্তনশীল, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল, এটার সাথে কোনো প্রশ্নে ভেরিয়েবল অথবা ফিক্সড লেখা ছিল না, তার মানে এটা ভেরিয়েবল। আর ডাইরেক্ট মেটেরিয়াল সবসময় ভেরিয়েবল থাকে। ডাইরেক্ট মেটেরিয়াল 60% ক্যাপাসিটিতে আমাদের ছিল কত, 1,60,000 টাকা। তাহলে 1,60,000 টাকা যদি 60 দ্বারা ভাগ করি, পার ইউনিট অথবা পার্সেন্টেজ মানে 1% জন্য, আচ্ছা যেহেতু পার্সেন্টেজ আছে আমরা পার্সেন্টেজে বার করি, যে কস্ট পার পার্সেন্টেজ, প্রতি পার্সেন্টেজে খরচ কত। তাহলে 60% যদি আমাদের 1,60,000 টাকা খরচ হয়, তাহলে 1% কত, এই যে 60% দ্বারা অথবা 60 দ্বারা যদি 1,60,000 টাকা ভাগ করি, তাহলে আমাদের 2,667, এটা হচ্ছে আমাদের কি পার পার্সেন্ট। 1%-এর জন্য আমাদের কষ্ট হয় এত টাকা, ঠিক আছে। তারপর ডাইরেক্ট লেবার আমাদের 60% ক্যাপাসিটিতে খরচ হয়ে 40,000 টাকা। এই 40,000 টাকা যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে 1%-এর জন্য খরচ হবে 666.67, ঠিক আছে। তারপর হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়ালস এন্ড স্পেয়ারস, এটাও ভেরিয়েবল কস্ট, এখানে যেহেতু ফিক্সড লেখা নেই, তো ভেরিয়েবল কস্ট এটা আমাদের খরচ হচ্ছে কত, 60% ক্যাপাসিটিতে 48,000 টাকা। 48,000 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, আসবে 800 টাকা। তাইলে প্রতি পার্সেন্টেজের জন্য 800 টাকা খরচ হয়েছে। তারপর হচ্ছে ইনডাইরেক্ট লেবার হচ্ছে 40,000 টাকা। 60% ক্যাপাসিটিতে 40,000 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 666.67 পার পার্সেন্টেজ। তারপর হচ্ছে ইলেকট্রিক পাওয়ার আমাদেরকে বলছিল কত, আর ইলেকট্রিক পাওয়ার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কত টাকা, 8,000 টাকা। এর মধ্যে বলছে 40% ফিক্সড আর 60% ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কথা কিন্তু এখানে বলা নেই, যেহেতু 40% ফিক্সড তার মানে আর 60% হচ্ছে ভেরিয়েবল। তাহলে 8,000 টাকা 60% কত, 4-32, 3,200 টাকা। 8,000 টাকার 60% 6-48, 6-48, 4,800 টাকা। এই 4,800 টাকা হচ্ছে কি আমাদের ভেরিয়েবল ইলেকট্রিক পাওয়ার, 4,800 টাকা ভেরিয়েবল। তো 4,800 টাকা খরচ হয় 60%-এর জন্য, তাহলে 1%-এর জন্য কত, 4,800 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে 80 আসবে। 1%-এ খরচ হবে 80 টাকা। তারপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, প্রশ্নের মধ্যে দেওয়া আছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 40% ভেরিয়েবল ব্র্যাকেটে। তাহলে 40% ভেরিয়েবল, তাহলে 40% আমরা কিন্তু আগে ভেরিয়েবল ওভারহেড গুলো লিখতেছি, তারপর কি ফিক্সড ওভারহেড গুলো লিখবো। তাহলে ভেরিয়েবল বলছে 40% ভেরিয়েবল, তাইলে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ছিল 20,000 টাকা। 20,000 টাকার 40% ভেরিয়েবল হলো 4 দোকানে 8,000 টাকা। তাহলে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা 60%-এর জন্য, তাহলে 1%-এর জন্য কত, 8,000 কে 60 দ্বারা ভাগ করলে 133.33 আসবে। তাইলে আমাদের কি টোটাল ভেরিয়েবল কস্ট এখন আমরা যোগ করবো, এই সবগুলো যদি যোগ করি 60% ক্যাপাসিটির জন্য, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 3,800,000 টাকা, ঠিক আছে। এখন আমরা ফিক্সড কস্ট গুলা দেখবো। ফিক্সড কস্ট কি কি আছে, এই যে ডেপ্রিসিয়েশন, আমরা জানি ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচয়। অবচয় কিন্তু সারা বছর ধরে একই সেম নিয়মে হয়। তো ডেপ্রিসিয়েশন এটা ফিক্সড কস্ট, আপনারা অঙ্ক প্র্যাকটিস করতে করতেই বুঝে ফেলবেন যে কোনগুলা ফিক্সড আর কোনগুলা ভেরিয়েবল। তাহলে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন ফিক্সড কস্ট এটা 60,000 টাকা। কি কত ছিল, 60% ক্যাপাসিটিতে 60,000 টাকা ছিল। ফিক্সড কস্টের কিন্তু কস্ট পার ইউনিট হয় না, শুধু ভেরিয়েবল গুলা হয়। কেন হয় এটা আপনাদেরকে পরে বলছি। ডেপ্রিসিয়েশন কত ছিল, 60,000 টাকা। রেন্ট, রেন্ট এটাও ফিক্সড কস্ট, রেন্ট এটাও ফিক্সড কস্ট, এই কারণে এটা 12,000 টাকা। ইলেকট্রিক পাওয়ার 40% ফিক্সড, তাইলে 8,000 টাকার 40% 3,200 টাকা। তারপর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কত টাকা ছিল, আপনার প্রশ্নের মধ্যে ছিল 20,000 টাকা। এর মধ্যে 40% ভেরিয়েবল, 60% ছিল কি ফিক্সড, তাইলে 20,000-এর 60% 12,000 টাকা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স অন মেশিনারি, মেশিনারির বীমা। মেশিনের বীমা এটা বার্ষিক পদ্ধতিতে আমরা করে থাকি। তো এটা ফিক্সড কস্ট হলো 12,000 টাকা, মানে ইন্স্যুরেন্স অন মেশিনারি হচ্ছে 12,000 টাকা। তাইলে এখন আমরা 60% ক্যাপাসিটিতে আমাদের টোটাল ফিক্সড কস্ট কত হয়েছে, এইগুলা যদি আমরা যোগ করে আসবে 99,200 টাকা। এখন টোটাল কস্ট আমরা বের করব। টোটাল কস্ট যদি আমরা বের করতে চাই, টোটাল কস্ট এই যে
টোটাল কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং কি ফিক্সড কস্ট যোগ করলে আমরা টোটাল কস্ট পাবো। আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 3,08,000 টাকা, আর হচ্ছে আর ফিক্সড কস্ট হচ্ছে 99,200 টাকা। এই দুইটা যদি এ প্লাস বি যদি যোগ করে, মানে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে হবে 4,00,000 টাকা। 60% ক্যাপাসিটিতে আমাদের টোটাল খরচ হচ্ছে 4,00,000 টাকা। এখন 70% ক্যাপাসিটিতে কত টাকা খরচ হবে সেটা দেখবো। তাহলে 70% ক্যাপাসিটি দেখেন, 1% জন্য যদি ডাইরেক্ট মেটেরিয়াল খরচ হয় এত 2,264.67 বা টাকা, তাহলে আমাদের 70% এর জন্য কত টাকা হবে? 70% দ্বারা যদি এই 1% এর জন্য এত টাকা খরচ হয় ডাইরেক্ট মেটেরিয়াল, তাহলে 70% দ্বারা গুণ করলে আসবে 2,00,000 টাকা, 90% দ্বারা গুণ করলে আসবে 2,40,000 টাকা। তারপর হচ্ছে ডাইরেক্ট লেবার আমাদের 1% এর জন্য খরচ হয় 666.67 টাকা। তাহলে 70% এর জন্য কত হবে? 70% দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আসবে 50,000 টাকা। 90% দ্বারা যদি এটাকে গুণ করে আসবে 60,000 টাকা। তারপর আপনারা বুঝতেছেন কি একটু আমার কমেন্ট করে জানিয়ে দিন বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। তারপর হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়াল এন্ড স্পেয়ারস 800 টাকা। 1% এর জন্য যদি খরচ হয় 800 টাকা, তাহলে 75% এর জন্য কত? 800 কে আমরা 75% দ্বারা গুণ করলে আসবে 60,000 টাকা। এই 800 কে আবার যদি 90% দ্বারা গুণ করে আসবে 72,000 টাকা। তারপরে ইনডাইরেক্ট লেবার 1% এর জন্য আমাদের খরচ হয় কত? এই কারণে আমরা কস্ট পার পার্সেন্টেজ, মানে 1% এর জন্য খরচ হয় আমাদের 666.67 টাকা। তাহলে 75% এর জন্য কত হয়? 75% দ্বারা যদি এটাকে গুণ করে আসবে কত? 50,000 টাকা। আর 90% দ্বারা গুণ করলে আসবে কত? 60,000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রিক পাওয়ার হচ্ছে 1% এর জন্য খরচ হয় 80 টাকা। হ্যাঁ, এই যে 60% এর জন্য খরচ হইতো কত? 4,800 টাকা। 4,800 টাকা খরচ হয় 60% এর জন্য। তাহলে 60 দ্বারা ভাগ করলে আমরা 1% এর জন্য পাচ্ছি কত টাকা? 80 টাকা। তাহলে 75% এর জন্য কত হবে? 75 দ্বারা আমরা গুণ করব, গুণ করলে আসবে 60,000 টাকা। 90% এর জন্য 90 দ্বারা যদি গুণ করি আসবে 7,200 টাকা। সরি, এটা 6,000 টাকা হবে, আর এটা হবে 7,200 টাকা। তারপরে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কত টাকা করে পার পার্সেন্টেজ? 133.33 1% এর জন্য। তাহলে 75% এর জন্য কত? 75% দ্বারা এটাকে গুণ করলে আসবে 10,000 টাকা। 90% দ্বারা গুণ করলে আসবে 12,000 টাকা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে 75% এর টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে আসবে 3,76,000 টাকা, আর 90% এর টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে এগুলো যোগ করলে আসবে 4,51,200 টাকা। তাহলে এই যে কস্ট পার পার্সেন্টেজ কার হয়? ভেরিয়েবল কস্ট গুলার হয়, ফিক্সড গুলার হয় না, কারণ ফিক্সড কস্ট অলওয়েজ সেম থাকে। এবার যত পার্সেন্টে ক্যাপাসিটি বাড়াক বা কমাক, হ্যাঁ, তাহলে আমরা 60% থেকে 75%, 90% এর ভেরিয়েবল কস্ট গুলার পার্সেন্টেজ কাউন্ট কিভাবে করতে হয় দেখে নিলাম। এখন ফিক্সড কস্ট গুলা দেখবো। ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না। 60% ক্যাপাসিটিতে ফিক্সড কস্ট যা ছিল 75%ও তা থাকবে, 90%ও তা থাকবে, 100% বললেও তা থাকবে, 120% থাকলেও তা থাকবে। ঠিক আছে? আবার যদি 60% থেকে 45% বা 50% আসে, ফিক্সড কস্টের কোনো পরিবর্তন নাই। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে এই ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। তাহলে 60% এ আমাদের ডেপ্রিসিয়েশন ছিল 60,000, তাহলে এখানে 75% ও 60,000 থাকবে, 90% ও 60,000 থাকবে। যারা ক্লাস প্রথম থেকে দেখতে মিস করেছেন, আপনারা ক্লাসটা শেষ হওয়ার পর প্রথম থেকে আবার দেখবেন। আমাদের ক্লাসটা যারা শেয়ার করেন না এখনো শেয়ার করে দিবেন, আর আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। যারা প্রথম থেকে দেখতে পারেন নাই, আবার ক্লাসটা শেষ হওয়ার পর আবার শুরু থেকে দেখবেন, যেটুকু বাকি আছে এটুকুই দেখেন এখন। তার হচ্ছে রেন্ট এটা ফিক্সড করছিল 60% কত? 12,000 টাকা। 75% ও 12,000 থাকবে, 90% ও 12,000 থাকবে। ইলেকট্রিক পাওয়ার 3,200 টাকা ছিল 60%, 75% ও 3,200 থাকবে, 90% ও 3,200 থাকবে। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 12,000 টাকা ছিল 60%, 75% ও 12,000 থাকবে, 90% ও 12,000 থাকবে, মানে ফিক্সড কস্টের কোনো পরিবর্তন নেই। তার হচ্ছে ইন্স্যুরেন্স অন মেশিনারি 12,000 টাকা ছিল 60%, তাহলে 75% ও কত? 12,000 থাকবে, 90% ও 12,000 থাকবে। এখন টোটাল ফিক্সড কস্ট সেম। এখানে 99,200 টাকা ছিল কির জন্য? 60% এর জন্য। তাইলে 75% ও 99,200 থাকবে। তারপর হচ্ছে
90% ও 99,200 টাকা থাকবে, কারণ ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না, আমরা বলেছিলাম আগেই। এখন টোটাল কস্টে গিয়ে পরিবর্তন হবে, কারণ ভেরিয়েবল কস্ট গুলোর পরিবর্তন হয়েছিল। তাহলে এখানে ভেরিয়েবল কস্ট আছে কত? 3,76,000 টাকা, আর এখানে টোটাল ফিক্সড কস্ট আছে 99,200 টাকা। দুইটা যোগ করলে আসবে কত? 4,75,200 টাকা। তারপর 90% ক্যাপাসিটিতে টোটাল ভেরিয়েবল কস্ট আছে 4,51,200 টাকা, আর টোটাল ফিক্সড কস্ট আছে 99,200 টাকা। এই দুইটা যোগ করলে আসবে কত? 5,50,400 টাকা। তাহলে আমাদের কিন্তু ফ্লেক্সিবল বাজেট করা হয়ে গেল। এটা 10 নম্বরের জন্য আসছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সালে। তো সামনের প্রশ্নগুলো দেখলে আমরা দেখবো আরো আপডেট প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সেম নিয়ম আসে। তো এখানে নোট একটা দিয়ে দিই আমরা, দেখেন নোটটা একটু খুবই গুরুত্বপূর্ণ। নোট, এখানে কিছু কিছু জিনিস আমরা ফিক্সড ধরছি, কারণ এটার পাশে কিন্তু ফিক্সড অথবা ভেরিয়েবল কিছুই লেখা নেই। তো এখানে নোট দিয়ে দিয়েছে assume that depreciation, rent and insurance on machinery are fixed cost। এই যে আমরা এখানে নোটের মধ্যে দিয়ে দিছি যে আমরা কি করছি, ডেপ্রিসিয়েশন, রেন্ট এন্ড ইন্স্যুরেন্স অন মেশিনারি আর ফিক্সড কস্ট, এগুলা কিন্তু ফিক্সড কস্ট, ঠিক আছে? এগুলা ফিক্সড কস্ট, এগুলোর সাথে লেখা থাকুক আর না থাকুক, যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা ফিক্সড কস্ট ধরে নিব। তাহলে একটা ফ্লেক্সিবল বাজেট দেখেন, এই ফ্লেক্সিবল বাজেট করতে সর্বোচ্চ আপনাকে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, কিন্তু 10 নাম্বার খুবই অথেন্টিক, খুবই ইজি ভাবে আপনি 10 নাম্বার পেয়ে যেতে পারেন। তো যারা ক্লাসটা দেখেন নাই প্রথম থেকে দেখে নেবেন, আবার এখন ক্লাসটা আমরা শেষ করে ফেলবো। তো আশা করি বুঝতে পেরেছেন যারা প্রথম থেকে দেখছেন, আর যারা প্রথম থেকে দেখতে পারেন নাই ক্লাসটা আবার এগেইন দেখবেন। এখনই আমরা ক্লাসটা অফ করে দিব, কারণ আমাদের ক্লাসে বলেছিলাম যে একটা অঙ্ক সমাধান করবে। এই একটা অঙ্ক যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারেন তাহলে অধ্যায়ের কোনো অঙ্ক সমাধান হবে সমস্যা হবে বলে আমি মনে করি না। যদি সমস্যা আমাকে বলবেন, আমি অঙ্কগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। ক্লাসটা যে যখনই দেখবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।